আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক, অনেক ভালো আছি। তো আজকে শুক্রবার দিন, সবাইকে জুম্মা মুবারক। তো আলহামদুলিল্লাহ খুব ভোরে যদি আপনি ছাদে আসেন, আর যদি এসে আপনার নিজের হাতে তৈরি করা এরকম সুন্দর একটা বাগান দেখেন, ফুল, ফল, সবজি, গাছ সুস্থ, তো দেখে আসলে মনটাই কিন্তু ভালো হয়ে যায়। তো অ্যা কারা, কারা এরকম বাগান করছেন একটু শেয়ার করবেন। যদি পারেন একটু ছবি শেয়ার করবেন। আমারটা তো আমি প্রতিদিন আপনাদের সাথে একটু, একটু করে শেয়ার করি। কিন্তু আসলে আমি তো আর আপনাদেরগুলা দেখতে পারি না। তো আজকে থাম্বনেইলে যেমনটা দেখছেন যে সহজ যে ৩ টি কাজ করে আমরা আমাদের বাগানের ফলন কিছুটা হলেও আমরা বাড়াতে পারবো। তো সেটাই আজকে দেখাবো। তো তার আগে চলুন বাগানটা একটু সামান্য ঘুরিয়ে দেখাই। যেহেতু সকালবেলা এখন প্রায় 6:30 পৌনে 7টার মতো বাজে। তো খুব ভোরে কিন্তু ছাদে আসলে আপনি এই মজার জিনিসগুলা কিন্তু দেখতে পারবেন। এটা যদি ভোরে না আসেন তাহলে কিন্তু দেখতে পারবেন না। আর মজার জিনিস দেখার সাথে, সাথে যে কাজগুলি করতে হবে সেটাও কিন্তু এই ভোরবেলাতেই করতে হবে। মানে ভোরবেলা বলতে যখন যেটা সময় হয়। তো মাশাআল্লাহ আজকে প্রায় অনেকগুলি চাল কুমড়া পরাগায়ন করতে হবে। এর সাথে, সাথে আরো অনেক কিছু পরাগায়ন করতে হবে, সেগুলো দেখাবো। তো আমাদের বাগানে ফলন বৃদ্ধি করার জন্য প্রথমত যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আপনার যখন গাছে এরকম ফুল ফুটবে, ফুল ফুটলে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মধু পোকা বা মৌমাছি যেটাই বলি খুব সুন্দর করে কিন্তু ফুলের মধ্যে কিন্তু ঘোরাঘুরি করতেছে। এটা কিন্তু প্রাকৃতিক পরাগায়ন হয়ে যায়। তো তারপরও আমরা যদি রিস্ক না নিয়ে, যেহেতু আমাদের টবের গাছ সবজি আমরা একটু আনন্দ নিয়ে করতে চাই বা একটু ফলন দেখলে আমাদের ভালো লাগে, তো সেহেতু আমরা কষ্ট করে হ্যান্ড পলিনেশন করে দেব। হ্যান্ড পলিনেশন করলে আপনি ১০০-র মধ্যে আল্লাহ যদি চায় ১০০% আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন যে সেখান থেকে আপনি ফলন পাবেন। তো এই যে দেখতে পারতেছেন হ্যান্ড পলিনেশন অবশ্য সবাই জানেন মোটামুটি যারা বাগান করেন। তারপরেও যারা নতুন বাগানি আছেন তাদের জন্য বলে দেওয়া বা দেখিয়ে দেওয়া। আবার অনেকে হয়তো অলসতা করে আসতে পারে না বা আসি না আমরা অনেকে। তো সেক্ষেত্রে দেখা যায় ফলনটাও কিন্তু তেমন আশানুরূপ হয় না। তো না হওয়ার কারণে অনেকের বাগান আমরা যখন ভিজিট করি বা দেখি, তখন আমাদের মনে হয় কি তারা যেন বাগানে কি ব্যবহার করে, গাছের মধ্যে কি এমন সিক্রেট খাবার দেয় বা সিক্রেট কাজ করে, যার কারণে তাদের বাগানের গাছগুলো এত সুন্দর থাকে বা এত ফলন হয়, আমাদের কেন হয় না? আসলে ট্রিক্স তেমন কিছু না। আপনি সঠিক নিয়মে শুধু খাবারটা গাছে দিয়ে যাবেন। আমি আমার সম্পূর্ণ প্রতিটা ভিডিওতে আমি বলি কিভাবে গাছে খাবার দিবেন। প্রত্যেক ভিডিওতেই আমি শেয়ার করি। হয়তোবা অনেকে শুনতে, শুনতে বিরক্ত হয়ে যায় যে যারা নিয়মিত ভিডিও দেখে যে প্রতি ভিডিওতে কি বলা লাগে। আসলে বলি এই কারণে যারা নতুন দেখে, অনেকে তো নতুন আসে আমার পরিবারে বা আমার চ্যানেলে। তো তাদের জন্য আসলে বলা। তো এই পরাগায়নটা অবশ্যই আপনারা করে দিবেন। পরাগায়নটা করে দিলে আলহামদুলিল্লাহ দেখবেন আপনার ফলন কিন্তু অনেক পরিমাণে গাছে বেড়ে যাবে। আর যে ফুলটা যখন ফুটে একটু খেয়াল রাখবেন। অনেকে হয়তো জানেন না কোন ফুলটা কখন ফুটে। যেমন এই যে একটু আগে দেখলেন ওটা হচ্ছে চালকুমড়া। আর এই যে এখন যেটা বর্তমানে দেখতেছেন এটা হচ্ছে ধুন্দুল। ধুন্দুলটাও কিন্তু রাত্রেবেলা ফুটে, সকালবেলা এসে এটা পরাগায়ন করতে হয়। আবার এই যে আরেকটা হচ্ছে চিচিঙ্গা। চিচিঙ্গা ফুলটাও কিন্তু রাত্রে প্রায় ৯টার পরে গিয়ে ফুটে। তো তখন তো আর পরাগায়ন করা সম্ভব হয় না। তো সকালবেলা এইরকম এসে আমাদের কিন্তু পরাগায়নটা করে দিতে হবে। যদিও বা মৌমাছি বসে, কিন্তু অনেক পরিমাণে যেহেতু বসে না, তো সেহেতু আপনি যদি হ্যান্ড পলিনেশনটা করে দেন, আলহামদুলিল্লাহ অনেকটাই কিন্তু আমরা কিন্তু এখান থেকে ফলন পাই। তো যখন আবার আমার চিচিঙ্গাগুলো একটু বড় হবে তখন দেখতে পারবেন ইনশাল্লাহ। তো এখন হয়তোবা বোঝা যাচ্ছে না। তো মাশাআল্লাহ প্রতিদিনই প্রায় ৫টা, ৬টা, ৭টা, ৮টা করে আমি চিচিঙ্গা পরাগায়ন করি। তো এখান থেকে যদি আমার করার পরেও যদি না হয়, যদি এই ৭টা, ৮টা থেকেও যদি ৫টা, ৬টাও যদি হয়, তারপর তো শুকুর আলহামদুলিল্লাহ। হ্যাঁ? তো হ্যান্ড পলিনেশনটা খুবই জরুরি। আর ২ নাম্বার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সঠিক পরিমাণে গাছে খাবার দিতে হবে। যখন আপনার এরকম অ্যা গাছে ফুল ফল আসা শুরু হয়ে যায়, তখন কিন্তু খাবারটা বন্ধ করা যাবে না, আর পানি দেওয়াটা। এই ২ টা জিনিস নিয়মিত দিতে হবে। গাছ যেন কোনো
মতে না শুকিয়ে যায়। গাছ যদি শুকিয়ে যায় তখন কিন্তু গাছের ফুল ফল ঝরে যাবে। আর এই যে চিচিঙ্গা ফুলের পরাগানটা কিন্তু খুব একটু সাবধানে করতে হয়, কারণ ওই যে পুরুষ ফুলের আপনার যে রেণুটা থাকে সেটা দেখতেই পারতেছেন খুবই ছোট। খুব সাবধানে ফুলটা ছিঁড়তে হয়, মানে আস্তে করে সাবধানে ছিঁড়তে হয়। তো ওই ২-১ দিন যদি করেন তাহলে ইনশাল্লাহ অভ্যাস হয়ে যাবে, বুঝতে পারবেন কিভাবে এটা ছিঁড়তে হবে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, পানি কখনো গাছ থেকে শুকানো যাবে না। গাছের গোড়া যদি শুকিয়ে যায় তাহলে আপনার ফুল গাছটা একবারে নেতিয়ে যাবে, আর দেখা যাবে যে ফুলগুলা আর যে নতুন নতুন কুঁড়িগুলো আসে সেগুলো কিন্তু ঝরে পড়ে যাবে। তো এই কাজটা আমরা কখনোই করব না। এই কাজটা কিন্তু সবসময় আমাদের এড়িয়ে যেতে হবে। কারণ একটা সুন্দর বাগান বা তৃপ্তি নিয়ে দেখা একটা বাগান আমাদের সবারই আশা। আর এই যে আলহামদুলিল্লাহ, যখন আপনার মাচার গাছ মাচায় উঠে যাবে, গাছটা যখন সবুজ হয় তখন কিন্তু এত আনন্দ তা বলে বোঝানো যায় না। আর এই যে আরেকটা জিনিস শেয়ার করি, এটা তো আমি প্রায় সময় শেয়ার করি, মাশাল্লাহ পেয়ারাটা অনেকটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। দেখুন এতটুকু একটা গাছ, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ নেয়ামত। আমি একটু যত্ন করছি, আর দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ পাক দিয়েছে আমাকে, খুব সুন্দর খাওয়ার উপযুক্ত হয়ে গেছে ইনশাল্লাহ। যখন হারভেস্ট করি তখন তো দেখাবো। দেখেন এখনো কিন্তু গাছে আলহামদুলিল্লাহ অনেক পেয়ারা আছে। তো যাই হোক, আরেকটা কাজ যেটা করতে হবে ৩ নাম্বার, এই যে দেখুন আমার এই টবগুলির মধ্যে কত পরিমাণে যে আগাছা জন্ম নিছে তা বলার মতো না। যখন আপনাদেরকে উঠিয়ে সবগুলো দেখাবো তখন দেখতে পারবেন। তো প্রচুর পরিমাণে এখানে আগাছা আছে প্রতিটা গাছের মধ্যে। তো এটার মধ্যে আর হাত দিব না। আর এখন গাছে একটু একটু করে এবার ছাদে বিচ্ছা দেখা যাইতেছে। বিছাটা কিন্তু খুবই একটা জঘন্যতম পোকা। হাতে বা গায়ে যেখানেই লাগে খুব চুলকায়। তো এটা থেকে সবাই একটু সাবধানে থাকবেন। তো ওই টবে আমি হাত দিলাম না, ওখানে আমি হ্যান্ড গ্লাভস পরে তারপরে কাজ করব। আসলে আমাদের সবসময় হ্যান্ড গ্লাভস পরে কাজ করা উচিত, কারণ অনেক সময় অনেক পোকামাকড় থাকে। তো আসলে এটা মনে থাকে না পরার জন্য, তো যে কারণে দেখা যায় যে এমনিতেই কাজ করা শুরু করে দিই। তো যাই হোক, এই যে এইভাবে করে নিচের দিকের সম্পূর্ণ পাতা পরিষ্কার করে দিবেন। আর গাছের যত আগাছা আছে টবে সেগুলো সব পরিষ্কার করে দিবেন। কারণ আগাছা কথায় আছে, আগাছার জোর বেশি। কারণ যেটা অন্যজনের উপর দিয়ে ওঠে সেটা কিন্তু খুব বাড়ে বেশি। তো আগাছা আপনার যখন দেখা যায় যে টবে থাকবে, এগুলি প্রচুর পরিমাণে বাড়ে। যারা বাগান করেন তারা তো অবশ্যই জানেন আগাছা যে কত পরিমাণে বাড়ে আর কত পরিমাণে আগাছা পরিষ্কার করে রাখতে হয়। আপনি যদি আগাছা পরিষ্কার করে না রাখেন তাহলে আপনি যে খাবারটা গাছে দিবেন, যে খাবারটা আপনার সবজি ফল ফুল ওরা খাবে, সেই খাবারটার মধ্যে কিন্তু ওরা কিন্তু আরও বেশি ভাগ বসাবে। আর এই যে নিচের দিকে যত পাতাগুলি আছে সেগুলো আপনারা সেটে ফেলে দিবেন, কারণ নিচের দিকের পাতা আমাদের প্রয়োজন নাই। নিচের দিকের পাতা কিছুদিন পরে কিন্তু এমনিতেই মরে যায়, শুকিয়ে যায়। তো সেটাতে কিন্তু গাছের অনেক এনার্জির প্রয়োজন হয়, অনেক শক্তির প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমরা যদি নিচ থেকে যদি পাতাগুলি ফেলে দেই তাহলে কিন্তু যে শক্তিটা গাছ পাতাগুলি মেরে ফেলার জন্য বা ফেলে দেওয়ার জন্য, হলুদ করার জন্য খরচ করবে, সেটা কিন্তু আপনার সবজি ফল যেটাই হোক সেটা উৎপন্ন করার জন্য বা বড় করার জন্য সেই শক্তিটা কাজে লাগাবে। তো এই ট্রিক্স ৩টা যদি আপনারা ফলো করেন, আলহামদুলিল্লাহ আমি বলতে পারি যে আপনারা অবশ্যই বাগান থেকে নিরাশ হবেন না। আর আরেকটা জিনিস, মনে আনন্দ নিয়ে বাগান করবেন। বাগান যদি আনন্দ নিয়ে করেন দেখবেন যে আপনার হাতের ছোঁয়ায় সব কিছু কিন্তু সুন্দর হয়ে যাবে। তো আজকে একটা কমেন্টস পেলাম, একটা আপু বলল যে তার মিষ্টি কুমড়া গাছ মানে কয়েকটা পাতা হওয়ার পরে আর বাড়তেছে না। তো আপনারা একটু গাছে ঠিকমতো খাবার দেন। আর মাটিগুলি শক্ত আছে কিনা টবের আমি কমেন্টসে যদিও বা বলে দিছি, তারপর আবার একটু ভিডিওতে বলে দেই যদি আপনি দেখে থাকেন। তো মাটিগুলা, আমার টবের মাটিগুলো খেয়াল করে দেখবেন অনেক পরিমাণে নরম। আমি কিন্তু সপ্তাহে একবার করে টবের মাটি খুঁড়ে দিই, যাতে করে পাতার শিকড়গুলো একটু ছড়াতে পারে। তো এই 2টা কাজ করে দেখুন, আর সব গাছে একটু পানি দেন, খাবার দেন। তো তারপরেও যদি না হয়, আপনারা একটা জিনিস একটু করবেন, একটু ইউরিয়া সার, যদিও আমি ব্যবহার করি না, তবে যদি আপনার গাছ একান্তই যদি না বাড়ে তখন আপনি যদি ইউরিয়া সাদা যে সারটা আছে জৈব রাসায়নিক, সেটা সামান্য পরিমাণে আপনার গাছ থেকে প্রায় 4 ইঞ্চি বা 5 ইঞ্চি দূরে টব অনুযায়ী টবের পরিমাণ বুঝে আপনি একটু গাছে দিয়ে দিবেন। তো তাতে করে ইনশাল্লাহ আশা করি গাছটা বাড়বে। তো যখন বাড়া শুরু হবে তখন আবার আপনি নিয়মিত গাছে খাবার দিবেন, দেখবেন ইনশাল্লাহ খুব সুন্দর বাড়বে। আর এই তো এই বেডটা আজকে খালি করে ফেলবো।
আগে ডাঁটাগুলো উঠাই, তো তখন দেখবেন যে এখানে কি পরিমাণে ঘাস আছে। তো এই ঘাসগুলি দেখেন আমার ডাঁটার চাইতে কিন্তু বেশি সুন্দর হয়েছে ঘাসগুলি, কারণ প্রচুর পরিমাণে খাবার পাইছে। আর এই বেডটা আমি একেবারে নতুন যখন তৈরি করছি, তৈরি করার পরে কিন্তু ডাঁটার বীজগুলো ফেলছিলাম। তো একেবারে যখন তৈরি করছি তখন খাবারও প্রচুর পরিমাণে পাইছে নতুন বেড। আর দেখেন কি পরিমাণে এখানে ঘাস হয়েছে। তো সেটার জন্য আমাদের এই ঘাস কিন্তু অবশ্যই পরিষ্কার করে রাখতে হবে। আর আমার এখানে যেহেতু ঘন ঘন ডাঁটা ছিল, আমি এটা কিন্তু তখন পরিষ্কার তেমন এটা করতে পারিনি। তো আজকে আমি বেডটাও খালি করে ফেলবো। তো আমাদের এই যে 3টা কাজের কথা বললাম, পরাগায়ন করা, তারপরে হচ্ছে গাছের সঠিক পরিমাণে খাবার দেওয়া, আর হচ্ছে আপনার ঘাস পরিষ্কার করা। টবের ঘাস অবশ্যই পরিষ্কার করতে হবে। এই 3টা কাজ যদি আমরা নিয়মিত করি তাহলে দেখবেন আমাদের বাগান খুব সুন্দর হয়ে যায়। বাগান করা অত কঠিন কিছু না। আপনার যদি প্রতিদিন, আপনার যদি খুব বেশি বড় বাগান হয় 1 ঘন্টা সময়, আর যদি আমার মতো এরকম ছোট বাগান হয় আধা ঘন্টা সময় যদি আপনি আপনার বাগানে দেন, দেখবেন আপনার বাগানের চেহারা খুব সুন্দর হবে। আর আমি তো প্রতিদিন বাগানে দেখাই। এই দেখেন গাছগুলো সব পরিষ্কার করে নিছি। তো এই যে দেখেন কি পরিমাণে ঘাস এখানে হয়েছিল, মানে ঘাসের জন্য আমার ডাঁটাগুলি দেখা যায় না, এত পরিমাণে ঘাস হয়েছিল। দেখছেন কত পরিমাণে ঘাস, মনে হয় যে একগুচ্ছ শাক উঠাইছি আর কি এরকম। তো এই কাজ কিন্তু অবশ্যই মাস্ট আমাদের করতে হবে। করলে দেখবো যে আমাদের বাগান কিন্তু খুব সুন্দর দেখার মতো হয়ে যাবে। আর এই যে এখানে একটা আমার মানে অকাজ হয়ে গেছে, এটার মধ্যে একটা করলা গাছ ছিল, দেখতে পারি নাই, মানে দেখছি যেহেতু মানে রাখতে পারিনি, শিকড় সহ ওই ঘাসের সাথে উঠে গেছে। জানি না বাঁচবে কিনা, তবে চেষ্টা করব, দেখি। তো হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর আপুর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে, আপুকে যদি ভালোবেসে থাকেন তাহলে নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার নতুন পুরাতন বন্ধু যারা আছেন সবাই বেশি বেশি করে চ্যানেলটা শেয়ার করে দিবেন, যাতে আমি কিভাবে বাগান করি সেটা দেখে যদি অন্য একটা কেউ যদি উৎসাহিত হয়, তো সেটাও হচ্ছে অনেক আনন্দের বিষয়। আর ভিডিওটা একটু পুরোটা দেখার চেষ্টা করবেন। পুরোটা ভিডিও দেখলে কোনো কিছু যদি বাদ না দেন, এখান থেকে অনেক কিছু কিন্তু শেখার আছে। তো যাই হোক, আজকে 2টো লেবুও পেড়ে নিলাম। আর এই যে দেখেন আলহামদুলিল্লাহ লেবু গাছে আবার ফুল আসতেছে। কি করে যে আবার নতুন পাতা বের হলো, ফুল আসলো, সেটাও যদি কেউ জানতে চান কমেন্টসে বলবেন, ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব। তো কার কার বাগানে কি কি গাছ আছে শেয়ার করবেন। আর এই তো এখানে কিছু বেগুনের চারা রেডি করছিলাম। তো বেগুন গাছটা একটু শুকিয়ে যেতেছে, একটু পানি দিতে হবে মনে হয়। তো এরকম করে টবে একটা চারা থাকতে কিন্তু আরেকটা চারা কিন্তু রেডি করতে হয়। চারা থাকা অবস্থায় যদি চারা রেডি করেন তাহলে বাগানটা মানে খালি যায় না, সবসময় বাগানটা ভরা থাকে। আর আজকের ভিডিওটা একটু বড় হয়েছে, তো যারা ধৈর্য নিয়ে দেখছেন আশা করি কিছু হলেও আপনারা এখান থেকে শিখতে পারবেন বা ভালো লাগবে। শিখিয়ে যদি নাও থাকেন, যদি দেখেন আমার মতো যারা গাছ পাগল আছেন, গাছকে খুব ভালোবাসেন, মন থেকে ভালোবাসেন, খুব আগ্রহ নিয়ে বাগান করেন, মন থেকে বাগান করেন, এরকম গাছ দেখলেই আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি, কারণ যারা গাছপ্রেমী আছে তাদের কিন্তু গাছ দেখলে ভালো লাগে। আর এই যে ফুলটা দেখতেছেন ফুটবল লিলি, এই ফুলটা কিন্তু ক্যামেরার বাইরেও কিন্তু অনেক সুন্দর। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।